হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। নিশ্চয়ই এতদিনে মিনি ব্লগটা তোমরা দেখেছো সকলে। যারা যারা দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিও। তো মিনি ব্লগের মধ্যে দিয়ে আমার কিন্তু সি সেকশন কমপ্লিট, মানে আমার বেবি হয়ে গিয়েছে। তো কি বেবি হয়েছে আর হচ্ছে কেমন আছি সবটাই তোমাদের নেক্সট ব্লগে পরপর আমি জানাবো। যেহেতু এখন পরিস্থিতি অনেকটাই কী বলবো স্বাভাবিক, তো ওই জন্য এক এক করে পরপর ভিডিও সব আসবে। এই ছোট্ট ব্লগটা আমার হচ্ছে ডেলিভারির আগের দিন করে রাখা ছিল, তো সময়ের অভাবে আর পরিস্থিতির জন্য দিয়ে উঠতে পারিনি। তো চলো আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। দিনটা ছিল 6ই ডিসেম্বর। সকালবেলা দেখো জলখাবারে নিয়ে নিয়েছি বিস্কিট, একটু চানাচুর। জানি গ্যাস হয় চানাচুর খেলে, তবুও ইচ্ছে হলো একটু চানাচুর, আর সঙ্গে একটা রুটি, আর হচ্ছে দেখো রোয়া চা। চা গোটা প্রেগনেন্সি জার্নিতে চা কফি এসব থেকে আমি একটু দূরেই থেকেছি। মানে কি বলবো, সারা প্রেগনেন্সি জার্নিতে হয়তো হাতে গুনে 3 থেকে 4 কাপ চা খেয়েছি। তো আজকে এত বেশি ঠান্ডা পড়েছে আর গলাটা একটু ব্যথা বলে তো একটুখানি চায়ের পরিমাণটা বেশি নিয়েই বসে গিয়েছি। আর মা ওই দিকটা দেখো সকাল সকাল সমস্ত কাজবাজ করছে। আর আজকে আমাদের বেরোনোরও আছে, মানে আজকে আমার হচ্ছে লাস্ট হচ্ছে ডেলিভারির আগে যে ইউএসজিটা করতে হয়, তো 36 সপ্তাহে সেটাও করতে যেতে হবে, তার উপরে পড়ানো আছে। তো ওই জন্য অনেক সকালে ঘুম থেকে উঠে গিয়েছি। সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি। আসলে প্রেগনেন্সি জার্নির একদম শেষের দিকে কোনোভাবেই আমি ঘুমাতে পারতাম না রাতে, তো ওই জন্য সকাল সকাল অনেক বেশি সকাল সকাল উঠে যেতাম, 5টা 5:30 এরকম সময় কিন্তু আমি উঠে পড়তাম। আর উঠে পড়েই তাড়াতাড়ি করে আগে মানে কি বলবো, নিজে ফ্রেশ হয়ে খাওয়ার জন্য রেডি হতাম, কারণ প্রচণ্ড খিদে পেয়ে যেত এই সময়টায়। এত বেশি খিদে পেত শেষের দিকে এসে কি বলবো। রাতের বেলা এখন যেহেতু শীতের রাত, একটুখানি শীতের রাতটা অনেকটা বেশি সময় আর কি, তো ওই জন্য কখন সকাল হবে তার অপেক্ষা করতাম সব সময়। সকালবেলা উঠেই আগে ভারী কিছু টিফিন না খেলে মোটামুটি না পারতাম পড়াতে, না পারতাম কিছু করতে। অ্যাকচুয়ালি কী বলো তো, পরীক্ষাগুলোও শেষ হচ্ছে না, তাই পড়ানোটাও কমপ্লিট করতে পারছি না। তোমরা অনেকেই বলতে পারো গোটা প্রেগনেন্সি জার্নিতে দিদিভাই তুমি কীভাবে পড়ালে, তো অনেক কষ্ট করেই কিন্তু বসে পড়িয়েছি। সে যাই হোক, দেখো মা আর বৌদি মিলে সকালে বাসি ঘরের কাজকর্ম করছে, আর আমি সকাল সকাল দেখো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে ওদেরকে পড়িয়ে টাইম মতন ছেড়ে দিলাম, যেহেতু পরীক্ষা চলছে এখন। তারপরে দেখো সবজি কাটতে বসে গিয়েছি। কি সুন্দর দেখো বাগানের সবজি মানিয়ে চলে এসছে। আমাদের বাপের বাড়ির পুরনো বাগান, তোমাদের তো মানে একদম অনেক আগের ব্লগগুলোতে দেখিয়েছিলাম। এখন যেহেতু যেতে পারি না সেখানে, তো সেখান থেকে দেখো মা সবজি নিয়ে এসছে। এখানে পালং শাক, মূলো রয়েছে, আর এখানে এই যে এটাকে আমরা বলি টক পালং, মানে এই পাতাটা না টক টক লাগে খেতে। সঙ্গে বরবটি আছে, আলু আছে, আর এখানে দেখো ওলকপি কেটে কেটে রাখছি আমি। তো দেখা যাক কী রান্না হবে। আর হচ্ছে একদম বসতে তো পারি না, তবুও কী করব, বৌদি মেয়ে নিয়ে পারে না, তো যতটা পারি সবজিটা একটুখানি বসে বসে কষ্ট করে কেটে দেওয়ার চেষ্টা করি। এখানে দেখো আমাদের পুজো খেলা করছে, গাড়ির মধ্যে ওকে বসিয়ে দিয়েছি। আর বাড়িতে উঠবে নতুন ধান, বুঝতেই পারছো, নতুন ধান মানেই উঠোন বাড়ি সব কিছু গোলা দিতে হবে, গোবর দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, নয়তো ওই যে মাটির যে ফাটাগুলো রয়েছে না, ওর মধ্যে কিন্তু ধান ঢুকে যাবে। তো ওই জন্য মা দেখো সারা উঠোন আগের দিন হাত দিয়ে লেপে একদম সুন্দর করে সমান করে নিয়েছিল, আর আজকে দেখো গোবর গুলিয়ে ঝাঁটা দিয়ে পুরো সারা উঠোনটা গোবর দিয়ে নিচ্ছে। চলো এখানে ঝটপট করে আমি সবজি টবজি কেটে গুছিয়ে দিলাম। এখানে দেখো রান্না হয়েছে কচু, পালং শাক, চিংড়ি মাছ দিয়ে, আর এখানে দেখো আমোদে মাছ, চিংড়ি মাছ, আলু, মূলো, ওলকপি দিয়ে, আর এখানে দেখো উচ্ছে, আলু, এখানে আর মাছ রান্না হয়েছে। তো এই আজকে দুপুরের মেনু। চলো এবারে ঝটপট খেয়ে নেওয়া যাক। আর বাবা যেহেতু কাজে যাবে, এই যে বাবা আগে খেতে বসে গিয়েছে, পুচুকে একটু একটু করে খাওয়াচ্ছে, আর বাবাও খাচ্ছে। আমিও ওখানে খেতে বসে যাব। মার এখনও রান্না চলছে, মানে ওই যে পুচুর একটা লাস্টে আলাদা করে তরকারি হয়, সবজি তরকারি, আর সেই সঙ্গে হচ্ছে ও ঝাল তো খায় না, ঝাল ছাড়াই সবজি তরকারি হয় আর কি ওর। জ্যান্ত মাছ দিয়ে, সেটা মাগুর মাছ বা শিঙি মাছ যাই হোক, জ্যান্ত মাছ দিয়ে ঝোল হয়। আর প্রেগনেন্সিতে মানে কোনো খেয়ে বা খাওয়া দাওয়ার পরে ইউএসজি হয় না এরকম কোনো ব্যাপার নেই, খেয়ে দিয়েই ইউএসজি করা যায় আর কি। তো ওই জন্য খেয়ে দিয়েই আমি আর মা বেরিয়ে যাব। তো ইউএসজি করতে চলে গিয়েছিলাম, গিয়ে এসে থেকে দেখো আমার মায়ের মোটামুটি হাতের জল শুকায় না, হাতে প্রচুর পরিমাণ কাজ। সংসারে সারাদিন কাজ করেই যায়, কাজ করেই যায়, আর তার উপরে এখন কি বলবো, আমি পুচু সকলে আমরা হচ্ছে কি বলবো, আমাদের কাজগুলো করে দিতে হয়, কারণ একদমই চলতে পারি না আমি বিশেষ হ্যালো করে। বন্ধুরা,
আমরা ঘুরতে বেরিয়েছি। এখন বিকেল 4:30 বাজে, মানে 4:26। আমার প্রচুর আজকের টিপটা দেখো বেঁকে গিয়েছে, ওর মা ঘর ঝাড় দিচ্ছে, তাই আমরা রাস্তায় হাঁটতে বেরিয়েছি, তাই তো? ও বাবলি, দেখো বন্ধুরা, আমরা হাঁটতে, মানে আমি তো হাঁটতে পারি না এমনি, আর ওকে নিয়ে তো পারিই না এখন একদমই, কিন্তু তবুও একটু আধটু ধরতে হয়, কারণ ওর মার কাজ থাকে। আর বাড়িতে আমাদের সকলের কাজ, নতুন ধান উঠছে, ওই যে দেখতে পাচ্ছ যে মা এখানে যে দেখালাম তোমাদেরকে, গোবর দিচ্ছে, মানে ঘুঁটে দিচ্ছে। আর এখানে দেখো নতুন ধান উঠেছে, তো ওই জন্য বাবারা মাঠে সকলে, তো ওই জন্য ওকে রাখার মতন কেউ নেই, আর ও সবে ঘুম থেকে উঠেছে, তো ওই জন্য ওর মা একটুখানি কাজ করছে বলে নিয়েছি। যাবো তো না বেশি দূরে, এই যে আমাদের পুকুর পাড়, এই যে পুকুর পাড়ের এখানেই দাঁড়াবো আর কি। ও দেখেছো শুধু হু হু করছে, যাবে ওই দিকটায়। আর এদিকটায় দেখো চারিদিকটা যেন মনে হচ্ছে কুয়াশা কুয়াশা পড়ে গেছে, এখন সবে বাজে 4:30। চলো একটুখানি ওকে নিয়ে হেঁটে আসি, পরে এসে আবার কথা হচ্ছে তোমাদের সাথে।